Assalamu alaikum. Professor Yunus, your Jobra experiment is nothing, only a pinprick compared to the big national bank we manage. অর্থ করলে হয় জোবরা গ্রামের পরীক্ষামূলক গবেষণা কিছুই না জাতীয় ব্যাংক ব্যবস্থাপনার তুলনায়। এটা নস্যি। এরকম শত বাধার সম্মুখীন হতে হয়েছিল প্রফেসর সাহেবকে, কিন্তু তবুও তিনি ছিলেন নিজের বিশ্বাসে অটল। এমন সুদৃঢ় বিশ্বাস দেখে তৎকালীন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর গঙ্গোপাধ্যায় সাহেব দ্বিতীয় পরীক্ষামূলক ক্ষুদ্র ঋণ প্রকল্পের অনুমোদন দেন। সেটা ছিল টাঙ্গাইল জেলায় 1979 সালের 6 জুন তারিখে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ববিদ্যালয় থেকে 2 বছরের ছুটি নিয়ে গ্রামীণ ব্যাংক প্রজেক্টের জন্য টাঙ্গাইলে জয়েন করেন। এই সময় টাঙ্গাইল জেলায় নৃশংস অবস্থা ছিল গণবাহিনীর কারণে। রাস্তায় মৃতদেহ পড়ে থাকা অথবা গাছে ঝুলানো মৃতদেহ প্রায়ই দেখা যেত। গ্রামে গ্রামে সবাই আতঙ্কে থাকত। আবার অনেকে পালিয়ে শহরে আত্মীয়ের বাড়িতে অথবা হোটেলে পর্যন্ত লুকিয়ে থাকত। এমন একটি জেলায় প্রফেসর সাহেব তার ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করেন গরিবদের সাহায্য করার নিমিত্তে। তিনি এমন ভীতিকর পরিবেশকে অনুকূলে রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ নেন। তার মধ্যে গণবাহিনী পরিত্যাগকারী সদস্যদেরকে গ্রামীণ ব্যাংকে চাকরিতে নেন। এক্ষেত্রে দুটো কাজ হয়। প্রথমত, নৃশংসতায় তারা ভীত নয়, এবং দ্বিতীয়ত, দরিদ্রদের সেবায় তারা প্রবল আগ্রহী ও চেষ্টাশীল থাকত। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠানের নিয়মাবলীর মধ্যে কঠোরতা যেমন ছিল, তেমনি উদ্দেশ্য সাধনের নিয়ামকে ভরপুর ছিল। উক্ত ব্রাঞ্চের ম্যানেজাররা ছিল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী, যা তৎকালীন সময়ে নিকটবর্তী 5-10 গ্রামেও এমন শিক্ষিত কাউকে পাওয়া যেত না। এছাড়া গ্রামের দরিদ্র মানুষ যেন তাদেরকে দূরে ঠেলে না দেয়, এজন্য চাকরিরত প্রত্যেকের উপর এই নিয়ম বলবৎ ছিল যে তারা বিলাসবহুল বাড়িতে থাকতে পারবে না, নিজের খাবার নিজে তৈরি করে খেতে হবে। শুরুতে তাদের কোনো অফিস ছিল না, কোনো টেবিল ছিল না, বসার ব্যবস্থা ছিল না, সব কিছু নিজেদের করে নিতে হতো। এমনিভাবেই পরিচালিত হতো গ্রামীণ ব্রাঞ্চ। তাই তো এটাকে আত্মসহায়তামূলক সংস্থাও বলা হতো। প্রতিদিন তাদেরকে মাইলের পর মাইল হাঁটতে হতো এবং গ্রামের দরিদ্র মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে হতো দিনে দিনে। ব্যাংকের ঋণ ব্যবস্থা ও উপকারী মানসিকতার প্রচার করতে হতো, গ্রামবাসীদেরকে আগ্রহী করে তুলতে হতো। এভাবেই প্রতিদিনকার কার্যাবলী পরিচালিত হতো মাঠ পর্যায়ে। এখানে এটা বলতেই হয় যে নারীদেরকে অধিক প্রাধান্য দেয়া হতো ঋণ গ্রহীতা হিসেবে। এটারও সুনির্দিষ্ট কারণ ছিল। গ্রামীণ ব্যাংক সামাজিক উন্নয়নে নিয়োজিত থাকলেও এই সংস্থার বিষয়ে তৎকালে বহু মিথ্যা প্রচলিত ছিল। মূলত দাদন ব্যবসায়ীরা ধর্মীয় নেতা ও সুযোগ সন্ধানী নেতা অথবা জনতা এই বিষয়গুলিকে লালন পালন করত, সেই সাথে প্রচার করত। বিষয়গুলির মধ্যে ছিল 1, গ্রামীণ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করবে। 2, ঋণের মাধ্যমে বাড়িঘর সম্পত্তি দখল করবে। 3, গোপনে মানব পাচারের ব্যবসা করে। 4, মহিলা ঋণ গ্রহীতাদের গায়েব করে ফেলে। 5, টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে। 6, টাকা কখনোই দেবে না। 7, আন্তর্জাতিক চোরাকারবারি। 8, নতুন মাত্রার ইস্ট ইন্ডিয়া কোম্পানি পশ্চিমাদের দ্বারা পরিচালিত। 9, চাকুরি দেয়ার নামে খ্রিস্টান বানায়। 10, ইসলামকে ধ্বংস করতে মহিলাদের পর্দার বাইরে বের করছে।
11, মহিলাদের প্রাধান্য দেয় নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য আছে। 12, ঋণ গ্রহীতাদের ক্রুশ পরানো হয়, মৃতদেহ খুঁজলেই পাওয়া যাবে। এইসব সামাজিক মিথ্যাচারকে জয় করে পথ চলা অনেক কঠিন ছিল তৎকালে। এতে দুপক্ষেরই বিপদের মধ্যে থাকতে হতো, গ্রামীণ ব্যাংক এবং ঋণ গ্রহীতা। এমন প্রচলনও ছিল যে ঋণ গ্রহীতাদের মৃত্যু হলে তাদের জানাজা পড়ানো হবে না। এত সব সামাজিক প্রতিকূলতার সাথে যুক্ত হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ নামে শত্রুতা, যা অনেক পরিশ্রমের ফসলকে একেবারে মাটিতে মিশিয়ে দিত। সব কিছুর পরও টাঙ্গাইল প্রকল্পের সমাপ্তির সময় হয়। তখন মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছিল 28,000-এর মতো। এর মধ্যে 11,000 ছিল নারী। পরিশেষে টাঙ্গাইল জয়ের পর 2রা অক্টোবর 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রজেক্ট পূর্ণাঙ্গ ব্যাংক আকারে প্রকাশিত হয়। প্রফেসর ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণ উদ্ভাবনের প্রাতিষ্ঠানিক রূপ পায়। প্রথম ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনোনীত করা হয় সরকার থেকে। এরপর গ্রামীণ ব্যাংক শুধু বাংলাদেশে কার্যকরী ভূমিকা পালন করেছে এমনটা নয়, বরং পৃথিবীর বিভিন্ন দেশে এই গ্রামীণ ব্যাংক অথবা ক্ষুদ্র ঋণ প্রকল্প বিভিন্ন নামে বিভিন্ন আকারে বাস্তবায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় পরবর্তী ভিডিওতে গ্রামীণ ব্যাংক পৃথিবীর আর কোথায় কোথায় কিভাবে বাস্তবায়িত হয়েছে তার বিবরণী নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ আমাদের দেশ। এই দেশের মালিক আপনি, আমি, আমরা সকলে। আল্লাহ হাফেজ।